নদিয়ার শান্তিপুর ২১ নম্বর ওয়ার্ডের দালালপালা যে লেন রয়েছে সেখানকার বাসিন্দা হলো সাগনিক। শান্তিপুর এমএন উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র। বাবা মারা যায় মোটর বাইক অ্যাক্সিডেন্টে। আতঙ্ক ছিল পরিবারে। এবার সেই আতঙ্ককেই নিজের বশে আনলো সাগনিক। ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে একেবারে মাত্র ২০,০০০ টাকায় তৈরি করে ফেলেছে ২০০ সিসির মোটরসাইকেল। আর তা নিয়েই এখন দাপিয়ে বেড়াচ্ছে সাগনিক। কাছে মানে একটা ভয়ের কারণ গাড়ি, এবার সেটা মানুষের সঙ্গে কী করে ফ্রেন্ডলি করা যায়। এবার সেই কারণে এখন মানুষ রাস্তায় দেখবেন কেউই হেলমেট ব্যবহার করেন না, যেটা দুর্ঘটনার একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার সেই কারণে আমি একটা কল্পনা করেছি যে কীভাবে করা যায় সেটা ম্যান্ডেটারি কীভাবে হেলমেটটা করা যায়। সেই কারণে হেলমেটের সঙ্গে বিভিন্ন সেন্সার লাগিয়ে গাড়িতে সেটা ফিট করে যে হেলমেট ছাড়া গাড়িটা চলবে না, যে সেটা কীভাবে করা যায়। তারপর এখন বর্তমান বাজার মূল্য অনেক বেশি, সেই কারণে পেট্রোলের দাম সবার সাধ্যের মধ্যে আসে না। এবার সেই কারণে আমরা গাড়িটাতে যেটা বানিয়েছি সেটা পেট্রোলে চলবে, ইথানলে চলবে, কেরোসিনে চলবে, তারপর সিএনজি কিট লাগালে সিএনজিতে চলবে এবং ব্যাটারি লাগালে লোকাল সিটি রাইডটা করা যাবে। এবার সেই কারণে আমার গাড়িটা হচ্ছে মাইলেজও বেশি দেবে, আবার কম খরচেও এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যাবে। ও এই যে জিনিসটা বানিয়েছে, যে সমাজকে যে বার্তাটা দিচ্ছে যে মানে হেলমেট ব্যবহার করে সঠিকভাবে যদি মোটরসাইকেলটা চালায় তাহলে পারে কিন্তু দুর্ঘটনার হাত থেকে অনেকটা আমরা বাঁচতে পারি। মানে সুরক্ষিতভাবে যদি গাড়ি চালানো যায় তাহলে দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব। ও যদিও মাধ্যমিকের নাম্বার কম থাকার জন্য ও ভেবেছিল যে আমি সায়েন্সে যাব না, এটাই, কিন্তু ও যথেষ্ট, ও যা যা জিনিস তৈরি করতে পারে এটা হয়তো অনেক সায়েন্সের ছেলেরাও পারবে না। দেশীয় প্রযুক্তিতে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি করে ফেলেছে ২০০ সিসির এই অত্যাধুনিক স্টাইলিশ বাইক। আমার শহর শান্তিপুর থেকে রূপম রায়, কলকাতা টিভি।